এবং যে বাজেট ম্যানেজমেন্ট বা বাজেটের দর্শন, সেই জায়গা থেকে তো এই সংস্কারটা করা যেত, এইবার বন্ধ। এটাই তো সংস্কারটা ছিল। কারণ এই কালো টাকা সাদা করা, বিশেষ করে সেটা মানে অবৈধ আয়ের কালো টাকা সাদা করা, সেটা তো দুর্নীতিকে প্রশ্রয় দেয়। সেটা যারা সঠিক সময়ে সঠিকভাবে ট্যাক্স দিয়েছে তাদেরকে অসম্মান বা ডিমোটিভেট করে। আচ্ছা, আরেকটা হলো যে এইটার মাধ্যমে যে খুব বেশি লাভ হয় তাও না। আপনি যদি গত এক দশকের এই স্কিমের মাধ্যমে কি পরিমাণ ট্যাক্স সরকার পেয়েছে আপনি দেখেন, বা কি পরিমাণ কালো টাকা সাদা হয়েছে, সেটাও খুব বেশি যে হয়েছে তা না, বা তার থেকে যে সরকার অন্তত খুব বেশি ট্যাক্স পেয়েছে তাও না। তাহলে এটার তো কোনো দিক থেকে যুক্তি নাই। এই উদ্যোগটা কিন্তু এবারের সরকারের নিতে পারা উচিত ছিল, এবং সেই জায়গায় আমরা বলছি যে মানে তারা সাহসী সিদ্ধান্ত বাজেটের সাইজে দেখিয়েছে, কিন্তু সংস্কারের ক্ষেত্রে খুব সহজ সংস্কার, সবাই সাপোর্ট করবে, বেশিরভাগ মানুষ সাপোর্ট করবে, এই ধরনের সংস্কারে তারা এই বাজেট পিছিয়ে আছে। হয়তো এই মুহূর্তে করবে না। দেখেন, ঋণ করে ঘি খাওয়া তো ঠিক না। ঋণ করে উন্নয়নেরও একটা লিমিট থাকা উচিত। অলরেডি আমরা গত কয়েক বছরের মানে বেপরোয়া ঋণ নেওয়ার, বেপরোয়া প্রজেক্ট নেওয়ার কারণে ঋণের দিক থেকে আমরা বড় চাপে পড়ে গেছি। হ্যাঁ, তো ফার্দার কত ঋণ নিব, কেন নিব, এটা খুব মানে চুলচেরা বিশ্লেষণ করে জাতীয় স্বার্থ এবং সক্ষমতার ভিত্তিতে নিতে হবে এবং প্রয়োজনের ভিত্তিতে। এখন প্রাইভেট সেক্টর, ধরেন ব্যাংক থেকে যদি ঋণ নেয় সরকার, এটা মূল সমস্যা যেটা করে বেসরকারি খাতের জন্য অ্যাভেলেবল অর্থায়ন যেটা, সেটাকে কমিয়ে দেয়। তাহলে মূল প্রোডাক্টিভ ইকোনমিক অ্যাক্টিভিটি তো হয় বেসরকারি খাতের কার্যক্রমের মাধ্যমে। তো সেই টাকাটা যদি বেসরকারি খাতে না যেয়ে সরকারের কাছে যায়, তার কিছু বেনিফিট অর্থনীতি পায়, কিন্তু টেকসই বেনিফিট পায় না, এবং বেনিফিটটা ম্যাক্সিমাইজ করতে পারে না। ঠিক আছে? তো এই জায়গায় ধরেন আমরা আশা করছি ইনফ্লেশন কমে আসবে আগামী কয়েক মাসের মধ্যে। সরকারও আশা করছি যদি কমে আসে, আপনি দেখবেন যে ডিমান্ড বাড়বে, আস্তে আস্তে ইকোনমিক অ্যাক্টিভিটি বাড়বে, প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ বাড়বে। আর সরকার বলেছে, বাংলাদেশ ব্যাংক বলেছে, ইনফ্লেশন যদি কমে তারা ইন্টারেস্ট রেট কমাবে তার সাথে সাথে। সেটাই হওয়া উচিত। এখন প্রশ্ন হলো যে তাই যদি হয়, আর এখন জুলাইতে না হোক, 3 মাস পরে যদি হয়, 5 মাস পরে যদি হয়, তখন তো প্রাইভেট সেক্টর ক্রেডিট ডিমান্ড বাড়বে। তখন যদি সরকারের কাছে বেশি টাকা যায় আর প্রাইভেট সেক্টরের কাছে কম যায়, তো তখন তো প্রাইভেট সেক্টরকে আমরা এটা বলি ক্রাউডিং আউট এফেক্ট, মানে প্রাইভেট সেক্টর বের হয়ে যাচ্ছে অর্থায়নের জায়গা থেকে। আর যেখানে ইম্প্যাক্ট কম সরকার, সেই জায়গায় অর্থায়নটা বেশি যাচ্ছে। তো এটা যতটা কমানো যায়, এবং সেটা কমাতে গেলে ওই এগেইন আবার, যদিও বাজেটের সাইজ কম, এডিপির সাইজ কম, আরো কমের সুযোগ আছে নাকি, সেটা মনে হয় আরো গভীরভাবে বিশ্লেষণের দরকার। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ অ্যাক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরো অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।